আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবরে আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগে। আজ আপনারা লগে আছি আমি নোমান রশিদ। ফইলেও শুনিলৌকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। তাফে ফুরের সিলেট, মেঘর দেখা নাই আসমানো, গরমে করোনা চিত্রানি কমার কোনো সম্ভাবনা নাই জানাইছেন ডাক্তার হলে। 2 সপ্তাহ বাদে দেশ করোনা বেমারে মানুষ মরা 80-র নিচে নামিয়ে আইছে, বেমারি মিলছে আরও 3000। অক্সিজেনের অভাব দেখা দিতে পারে সিলেটের উসমানী আর শমসুদ্দিন হাসপাতালও। দরকার ছাড়া অক্সিজেন ব্যবহার না করার পরামর্শ দিচ্ছে সাপ্লাইয়ার কোম্পানিয়ে। সিলেট বিভাগও নয়া করোনা পজিটিভ মিলছে আরও 94 জন, জান গেছে 2 জনের। সিলেটও কারেন্ট লাগছে তরমুজের দামও, সিন্ডিকেট করিয়া খারবারিনতে আতাইরা বেশি টেকা। আপনারা হুনাত আসলা শিরোনাম, অখন শুনবা ফুরা খবর। বৈশাখ মাস আধা পার হয়ে গেলেও সিলেটের আসমানও মেঘর কোনো দেখা নাই। খালিও সূর্যর তাপ, সূর্যর ই তাপে মাঞ্চর তনাই ধরি লইছে। লাগে আগুইনর লুক্কা শরীর আইয়া ফড়ের। গরমে মাঞ্চর অবস্থা খারাপ। আবহাওয়া অফিস জানাইছে ইলান গরম আরও কয়দিন থাকব। বেইল বাড়ার লগে লগে সূর্যর তাপ আগুনের লাখান ফোড়া আরম্ভ হয়। হাঞ্জা হওয়ার বাদেও কমে না গরম। কোনোবাই ঠান্ডা না থাকায় শরীর ফুলাইল ই তাপ থাকে সেও বাঁচতে পাররা না। সিলেটও আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাইদ আহমেদে জানাইন পুরা সিলেটও ইলান গরম পড়ছে। একটা তেমন একটা অস্বাভাবিক ব্যাপার নাই। বৈশাখও মেঘ না দেওয়ায় ইলান অবস্থা হয়েছে। চলতি গরম আরও হাফতার লাহান তাহব। সামনের কয়দিন দিনও আরও তাপ বাড়ব, রাত তেমন একটা বাড়ত নাই। তাই আরও কইছেন বুধবার বিয়ানে সিলেটও মেঘ তুফান হওয়ার সম্ভাবনা থাকলেও তাপ তেমন একটা কমতো নাই। এর মাঝে সিলেটের বহুত জায়গা তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস ছাড়াইয়া গেছে। ইবাইদি গরম বালা করি ফড়লেও করোনা চিত্রানে কমার কোনো সম্ভাবনা নাই করে জানাইছেন স্পেশালিস্ট হলে। তারা কইছেন ফয়লা করোনা ঠান্ডার সময় বেশি শক্তিশালী আর গরমও দুর্বল থাকলেও এখন আর হি দিন নাই। করোনার নয়া জাত গরমের মাঝেও আরও বেশি চিত্রের। তো গরম তো যেহেতু সামার গরম পড়তেই পারে, দাবদাহ হতেই পারে। এটার সাথেও করোনার যে কোনো সম্পৃক্ততা আছে এটা আমরা বলতে পারবো না, কারণ আমরা ধারণা করেছিলাম যে শীতের শেষের দিকে হয়তো করোনা আমাদের দেশে আবার দ্বিতীয় ঢেউ হিসাবে আবির্ভূত হবে, কিন্তু আমরা দেখলাম যে না, গ্রীষ্মতে এসে সেকেন্ড ঢেউ আমাদেরকে আক্রান্ত করছে, বা সেকেন্ড ঢেউয়ের প্রভাবে আমরা এখন আতঙ্কিত অবস্থায় আছি। গেছে 2 সপ্তাহ বাদে করোনা বেমারে মানুষ মরা 80-র নিচে নামিয়ে আইছে। একদিনে গেছে খাইল মারা গেছেন 78 জন। এর আগে গেছে কয়দিন রুজু 90 আর 100-র উফরে করি মানুষের জান হারিয়া নিছে করোনায়। বাড়তে বাড়তে মানুষ মরা একদিনে 112 জনও গিয়া হারাইছিল। গেছে খাইল নয়া বেমারিও ধরা পড়া খুব একটা বাড়ছে না। দেশ ও সকলতায় করোনা পজিটিভ হওয়া মানুষের মোট সংখ্যা 7.5 লাখ পার হয়ে গেছে খাইল। মঙ্গলবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকে রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার আপডেট খবর জানানি হয়েছে। গেছে 24 ঘন্টায় মারা যাওয়া 78 জনের মাঝে বেটা 45 জন আর বেটি মানুষ 33 জন। স্বাস্থ্য অধিদপ্তর তাকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাব অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া 24,237টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পলগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 3031 জন। এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 7,51,659 জন। ইবাইদি গেছে খাইল 5,234 জন করোনা বেমার থাকি বালা হয়েছেন। ফয়লা থাকি গেছে খাইল পর্যন্ত ই বেমার থাকি দেশ বালা হয়েছেন 6,66,927 জন। গেছে খাইল মারা যাওয়া 78 জনরে লইয়া ই পর্যন্ত করোনা বেমারে দেশ মারা গেছেন 11,228 জন মানুষ। এই বছর করোনায় সিলেটের অবস্থা খারাপ করে লইছে। প্রায় রুজু শহর কম বেশি বেমারি ধরা পড়রা, যে কারণে হাসপাতালও বাড়ছেন বেমারি মানুষ হল। বেমারি বেশিরভাগও অক্সিজেন লাগের, কিন্তু বর্তমানে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট বন্ধ হয়ে যাওয়ায় সিলেটের করোনা হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও অক্সিজেনের অভাব দেখা দিছে। খুব ডরের মাঝে আছেন উসমানী হাসপাতালও। 2 হাসপাতালও ইন্ডিয়া থেকে অক্সিজেন ইম্পোর্ট করিয়া আনিয়া সাপ্লাই দিত স্পেকট্রা অক্সিজেন কোম্পানি নামের এক প্রতিষ্ঠানে। অক্সিজেনের সমস্যার স্থায়ী সমাধানের লাগে হাসপাতালও অক্সিজেন প্রোডাকশন সেন্টার বয়ানির পরামর্শ দিছেন স্পেশালিস্ট হলে।
করোনা চিত্রিবার আগে শামসুদ্দিন হাসপাতাল আসিল না সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের কোনো ব্যবস্থা। সিলিন্ডার দিয়া বেমারিন্তরে অক্সিজেন দেওয়া হইতো। খালি করোনা রোগী হলর লাগি হাসপাতাল একটা রেডি করার বাদে গেছে বছর ডিসেম্বর মাসও বয়ানি হয়েছিল 10,000 লিটারের প্লান্ট। স্পেকট্রা অক্সিজেন লিমিটেড প্লান্ট বয়াইছিল। হাসপাতাল থেকে জানা গেছে শামসুদ্দিন হাসপাতালও রোজ গড়ে 1,500 লিটার লিকুইড অক্সিজেন লাগে। ইন্ডিয়া থেকে ইম্পোর্ট বন হয়ে যাওয়ায় স্পেকট্রা অক্সিজেন লিমিটেড জানাইয়া দিছে সামনে দি চাহিদা মাফিক অক্সিজেন দেওয়া সম্ভব নাও হইতে পারে। দরকার ছাড়া অক্সিজেন ব্যবহার না করার পরামর্শ দিচ্ছেন তারা। এক বাইদি হাসপাতালও ভর্তি হইরা বেমারিন, আরক বাই স্পেকট্রা হুঁশিয়ারি দুইটাও মিলাইয়া মুসিবতর মাঝে আছে হাসপাতাল। যদিও হাসপাতালের RMO ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্র জানাইছেন এখন পর্যন্ত হাসপাতালে অক্সিজেনের কোনো সমস্যা নাই, কিন্তু বেমারিন বাড়া ইকান সত্য। ইবাইদি উসমানী মেডিকেলও চলের করোনার চিকিৎসা। হাসপাতালও করোনা বেমারিন্তর লাগে খোলা হয়েছে ICU ইউনিট। 200 বেডের আইসোলেশন সেন্টার বানানিরও কাম চলের। সিলেটের সবচেয়ে বড় হাসপাতালের 2টা প্লান্ট, একটা তো স্পেকট্রা আর আরেকটা লিন্ডা কোম্পানি অক্সিজেন সাপ্লাই দেয়। এখন পর্যন্ত সবটা স্বাভাবিক আছে, কিন্তু পরিস্থিতি খারাপ হইলে অক্সিজেন সাপ্লাই কম হইতে পারে। উসমানী মেডিকেলের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানাইছেন এখনও অক্সিজেনের অভাব পড়ছে না, কিন্তু হারা দুনিয়ায় জেলান করোনার বিপদ বাড়ের। অবস্থায় বিবেচনায় সরকারি বড় হাসপাতাল হলো নিজস্ব অক্সিজেন প্লান্ট বানি খুবই দরকার। একটা হইলে অক্সিজেনের অভাব পড়তো না। অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে সেই সমস্যার উত্তরণ করতে পারে। প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে সেখানে যদি আমরা একটা করে অক্সিজেন প্ল্যান্ট বসাতে পারি, অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট বা অক্সিজেন জেনারেটর, তার ক্যাপাসিটি বিভিন্ন রকম হতে পারে অ্যাকর্ডিং টু নিড। সেটা যদি করতে পারি তাহলে কিন্তু আমরা সাশ্রয়ী মূল্যে অক্সিজেনও পাবো এবং আমাদের কারোর উপর নির্ভর করতে হবে না। এখন সিলেটview24.com সৌজন্যে জানানিওর এপ্রিল মাসের 27 তারিখ মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগ নয়া করোনা পজিটিভ বেমারি ধরা পড়া আর মানুষ মারা যাওয়ার আগর লাগানো আছে। গেছে খাইল নয়া বেমারি মিলছে 94 জন। এর লগে বাদ খবর হইল গেছে খাইল করোনায় জান খাটছে 2 জনের। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ হয়েছেন সকলতায় 20,414 জন। বিভাগের 4 জেলার মাঝে মোট পজিটিভ হওয়া মানুষের মাঝে বেশিরভাগও সিলেট জেলাত। এই জেলার মোট 13,073 জন মানুষ এখন পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন। গেছে খাইল বেমার থাকি বালা হয়েছেন আরও 138 জন। 138 জনরে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ বেমার থাকি বালা হয়েছেন 18,747 জন। গেছে খাইল মারা যাওয়া 2 জনরে মিলাইয়া এখন পর্যন্ত বিভাগ বেমারে হলতায় মারা গেছেন 339 জন। মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতাল ভর্তি আসলা 268 জন করোনা বেমারি। বেশি গরম ফড়ায় বালাখরি দম ফালানোর সুযোগ পাইরা না মানছে। লগে রোজা মাস হওয়ায় মানুষের কষ্ট আরও বেশি হর। ইলান গরমের সময় যান ঠান্ডা করার লাগে ইস্তারির সময় এক টুকরা তরমুজ খুবই আরাম দেয় রোজাদার হলরে। কিন্তু ইফিরা রোজা তরমুজের দাম বাড়িয়া এমন অবস্থা হয়েছে সবে কিনার লাখান অবস্থা নাই। 100 টাকার তরমুজ এখন বেচা হয় 500 টাকায়। নানান অজুহাতে খারবারি হলে সিন্ডিকেট করিয়া বেশি দাম লইলেও দেখার কেউ নাই। রোজার আগ পর্যন্ত দাম মোটামুটি কু আছিল। সাইজ বুঝিয়া 50 থেকে 300 টাকা আছিল দাম, কিন্তু রোজা আরম্ভ হইতে না হইতেও বাড়ি গেছে দাম। আগেছে কয়দিন ধরে গরম বাড়ি যাওয়ায় খারবারি অকলর তো খালি লাভে লাভ। তারা ইচ্ছা মতো বাড়াইরা দাম। এখন বাজারও 300 টাকার নিচে ছোটো সাইজের তরমুজও পাওয়া মুশকিল। আর একটু বড় কিনাত গেলেও 500 টাকার নোট ছাড়ি দিতে হইব। আর বড় তরমুজের দাম তো 1000 টাকার উপরে। সিলেটের টাউনের বন্দর, আম্বরখানা, উপশহর, মেহেন্দিবাগ পয়েন্ট, শিবগঞ্জ, ওতাগুড়িয়া দেখা গেছে তরমুজের দামও আগুন। উপশহরের মেইন রোডর খান্দাত তরমুজ লইয়া বইছেন খারবারি অখলে। 4-5 কেজি ওজনের তরমুজ দাম চাইরা তারা 600 টাকা, কিন্তু রোজার আগেও ইটা তরমুজের দাম আছিল 100-150 টাকা। খারবারি অখলে কইরা লকডাউনের কারণে গাড়ি ভাড়া বাড়ছে, লগে মেঘ দেওয়ায় তরমুজের ক্ষেতরও ক্ষতি হয়েছে। এর লাগি জায়গা থাকিও বেশি দামে কিনা লাগে। এর বাদে ইনো আইয়াও বেচা লাগে বাড়াইয়া। অত বল দেখাত আসলা বাংলা ভিউ সিলেটি ভাষার খবর। আমরা লগে তাহার লাগি ধন্যবাদ।